নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে পটল আলুর চচ্চড়ি। তোমরা তো পটলের অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো। একবার এইভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। খুবই মজাদার একটি রেসিপি। আমি এখানে পটলগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সঙ্গে আলুগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আমি এখানে আলাদাভাবে কোনো পটল আর আলু ভাজবো না, একসঙ্গে দিয়ে দেবো কড়াইতে। এখানে কালো জিরে ফোড়নটা দিয়ে আলু আর পটলটা একসঙ্গেই দিয়ে দিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। এখানে তেলটাও অনেক কম লাগবে, তাই আমি এভাবে একসঙ্গে বানিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু নুন, দিয়ে পটল আর আলুটা একটু ভালো মতো ভেজে নেব, যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে করে আমি অনেকবার ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের থ্যাঙ্কস জানাবো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আরেকটি কথা, আমার ভিডিও যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে তাও কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের ভিডিও কমেন্টের অপেক্ষায় থাকবো। এখানে নুন হলুদ দিয়ে ভাজতে ভাজতে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। আর সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝালটা বেশি খাও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিও। এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি আমি পাটাতেই, তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারো। পেস্ট করে নিয়ে এখানে দেখলাম আমি পটল আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা সর্ষে আর জিরেটা, মানে মশলাটা পেস্ট করে রাখা। তারপর আমি একটু প্লেটটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। পেস্ট করে রাখা দিয়ে মশলাটা দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ চিনি। নামানোর আগে একটু চিনি দিয়ে একটু সময় নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল পটল আলুর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তোমরা অবশ্যই জানাবে এরকম রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো কিনা আগে। আর যদি খেয়ে থাকো তাও জানাবে, না খেয়ে থাকলে এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবেই লাগবে। গরম ভাতের সঙ্গে তো সত্যিই ভালো লাগবে, আর অন্য রুটি পরোটা পুরি সবকিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। আমি আমার রেসিপি বানানো শেষ। আবার আজকের জন্য টাটা বন্ধুরা, অন্য আরেকদিন আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আমার রেসিপি যদি ভালো লাগলে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা বন্ধুরা, নমস্কার।